সবাইকে হরে কৃষ্ণ। আজ এটা কোনো ভিডিও নয় বা কোনো ব্লগ নয়, কিছুদিন আগেকার আমার লাইফের কিছু কথা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। 2025-এ আমি একটা জব করতাম, হসপিটালিটি ম্যানেজমেন্ট। হুট করে আমার লাইফে কিছু ঘটনা ঘটে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমি লাইফে প্রায় একটা বছর আমি হায়দ্রাবাদেই থাকতাম। তোমরা যে ভিডিওটা দেখছো এটা হায়দ্রাবাদের ভিডিও। আমি গোলকুন্ডা ঘুরতে গেছিলাম, তখনকার ভিডিও এটা। তখন সব ঠিকঠাকই ছিল, সব কিছু স্মুথলি চলছিল। হঠাৎ করে আমি যখন ব্যাঙ্গালোর থেকে কর্ণাটক যাই, তখন আমি জয়েন করেছিলাম কাজে আবার ওইখানে, তখন ঠিকঠাকই ছিল। জানুয়ারি মাসের 10 তারিখে আমার ফোনে দুপুরবেলায় একটা কল যায়। আমার বাড়ি থেকে মা কল করেনি, একজন পাড়াতে দাদা কল করেছিল, বলে তোর বাবার খুব শরীর খারাপ, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। বুঝতেই পারছো আমি কর্ণাটকে আছি, এরপর খড়গপুর আসতে গেলে কতটা ঠিক টাইম লাগবে। তখন আমি বলি হ্যাঁ আমি জলদি চাপছি, তা তোমরা হসপিটালে নিয়ে যেয়ে ভর্তি করো। দিয়ে হসপিটালে নিয়ে যেয়ে ভর্তি করে আমি 2 দিনের মাথায় বাড়ি চলে আসি। তোমরা বুঝতেই পারছো আমি কি করে ঠিক করে বাড়ি এসেছিলাম। কোনো কিছু টিকিট ছিল না বা কোনো কিছু ছিল না আমার কাছে, তাও আমি বাড়ি চলে আসি। সবথেকে দুঃখের বিষয়, বাবাকে অনেক জায়গায় ডাক্তার দেখানোর পরও বাবাকে আমরা বাঁচাতে পারিনি। 5/2/2026 আমার বাবা মারা যায় হঠাৎ করে। সেই হিসেবে আমাকে সেই থেকে বাড়িতেই থাকতে হয়, কারণ মা একা হয়ে গেছে, আমার কোনো দাদা নেই বা ভাই নেই গো, দিদি বিবাহিত বা মা বাড়িতে একা, ওই জন্য আমাকে বাড়িতেই থাকতে হয়। সেই হিসেবে আমি যে জবটি করতাম আমার জবটিও চলে যায়, বাড়িতেই আসি। এবার কি করব বলুন। তাই ভাবলাম যে আমি ইউটিউবে তাহলে ব্লগ তো করতেই পারি, তোমাদের সাথে তো কিছু কথা তো আমি শেয়ার তো করতেই পারি বলুন। যদি তোমাদের কাছে যদি কিছু জব থাকে বা ঘরে বসে যদি কিছু করার থাকে, প্লিজ আমাকে বলো, আমি করতে ইচ্ছুক। এরপর তোমরা বলতেই পারো দিদি তুমি বিয়ে করে নিতে পারো। দেখো, বিয়েটা সঠিক সমাধান নয়, আগে নিজের পায়ে দাঁড়াও তারপর কিছু করো। হ্যাঁ, আমি একসময় একটা জব করতাম, কিন্তু সেটা তো আর আমার হাতে নাই। সেই জন্যই আমি বলছি আমি ঘরে বসে কিছু একটা কাজ বা জব আমি করতে চাই, যাতে আমার পরিবারটা ঠিকঠাকভাবে চলে, দুটো মানুষের পেট চলে। সেই জন্যই তোমাদের সাথে আমার সব কিছু শেয়ার করা। প্লিজ পারলে আমাকে হেল্প করো। প্লিজ যাদের কাছে এই ভিডিওটা যাবে, যারা একটু হলেও ইউটিউব সম্বন্ধে কিছু জানো, আমি ইউটিউব চ্যানেলটা নতুন খুলেছি, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। দেখো, দেখতে দেখতে তোমাদেরকে পুরো গোলকুন্ডা পাহাড়টাই আমি দেখিয়ে দিলাম। এইখানে যে নাচে মহাদেবের মন্দির আছে, এখানে দেখতেই পাচ্ছ, এখানে সবাই স্নান করে বাইরে, অনেক মন্দির আছে। সাউথ ইন্ডিয়া আমার কাছে আরও হায়দ্রাবাদের অনেক ভিডিও আছে, চারমিনারের ভিডিও আছে। তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। সবাইকার তো সব ভিডিও ভালো লাগে না, কার কার ভালো লাগবে বা খারাপ লাগবে আমি জানি না, কিন্তু আমার মন গেল তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। দেখো, এখানে একটা আমার দুটো বান্ধবী ছিল, ওরা পোজ দিচ্ছিল, বলছিল আমাকে ভিডিও করে দিয়ে আমি ভিডিও করে দিচ্ছিলাম, আবার পেছন দিকে তাকাচ্ছে, বলছে হ্যাঁ দেখ এটা মন্দিরটা রয়েছে। আবার গোলকুন্ড পাহাড়ের ভিতরটা দেখো, ভিউজটা দেখো শুধু, খুব সুন্দর একটা ভিউজ ছিল,
খুবই সুন্দর। এখানে আরও সব ইউটিউবাররা ছিল ওইখানে, যে সাউথ ইন্ডিয়া যারা ভিডিও করে, আর এখানে নাচানাচি করছিল সবাই ডোল পিটিয়ে। আমাদের গোলকুন্ডাটা ঘোরা হয়ে গেল, তোমাদের সাথে আমার কিছু কোথাও শেয়ার হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। পারলে আমাকে হেল্প করবেন। আর এখানে মাথাতে ঘট নিয়ে যাচ্ছিল দিদিরা, আন্টিরা সবাই। থ্যাংক ইউ। পারলে সাবস্ক্রাইব করে দিও।